এবং গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন বিনীত যেটা চেয়েছে সেটা দিব। দিস ইজ পানিশমেন্ট না সেটেলমেন্ট? ওদেরকে প্রাইজ পোস্টিং দেওয়া হয়েছে, কাউকে পানিশমেন্ট দেওয়া হয়নি। তো বন্ধুরা, জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে কেন্দ্র করে যে অচলাবস্থা গোটা পশ্চিমবঙ্গে সৃষ্টি হয়েছে, তাদের দাবি দেওয়া মেনে রাজ্যের মুখ্যমন্ত্রী কিছুটা নমনীয় হয়ে কলকাতা পুলিশ কমিশনারেট অর্থাৎ সিপি বদল করেছেন। কলকাতা পুলিশে বেশ কিছু রদবদল করেছেন। পুরনো সিপির বদলে তিনি নতুন সিপিকে নিয়োগ করেছেন। পুরনো সিপি বিনীত গোয়েলের পরিবর্তে রাজ্যে নতুন সিপি নিয়োগ হয়েছেন বিনোদ কুমার ভার্মা। তো পুরনো সিপির পরিবর্তন কতটা তাৎপর্যপূর্ণ? তিনি কি প্রমোশন পেলেন না তাকে ডিমোশন করা হলো? নতুন সিপি যিনি এসেছেন মনোজ কুমার ভার্মা, তার পূর্ব অতীত কি আছে, এই সব নিয়ে বিস্ফোরক কিছু বক্তব্য কিন্তু আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রেখেছেন। সমস্তটা শোনাবো এই প্রতিবেদনে। নমস্কার, আমি সুরজিৎ, বঙ্গদর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো সর্বপ্রথম শুনে নিই আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য, তারপরে আমি ব্যাখ্যায় আসছি। বিনীত গোয়েলকে এসটিএফ পোস্টিং করা হয়েছে, প্রাইজ পোস্টিং। ও কাকে দিয়েছেন? মনোজ বর্মাকে দিয়েছেন, যিনি সিপিএম এর ব্লু আইড বয় ছিল অবিভক্ত পশ্চিম মেদিনীপুর জেলায়, যিনি কুর্মী এবং জনজাতিদের উপর সবচেয়ে অত্যাচার করেছে। আমাকে মুভ করতে দিত না। এসপি পশ্চিম মেদিনীপুর ছিল, একটা বেয়াদব। রাস্তা কেটেছে নিজে দাঁড়িয়ে থেকে। কলাইকুণ্ডাতে একটা ঘর তৈরি করেছিল, সেখানে ঝুলিয়ে ঝুলিয়ে ফ্যানে উপরের দিকে পা বেঁধে নিচে পেটাতো। মাহাতোদের, সোরেন, মুর্মু, টুডু, হাঁসদা সবাইকে মাওবাদী তকমা লাগিয়ে এইরকম একটা অত্যাচারী সিপিএম এর ব্লু আইড বয় সুশান্ত ঘোষ, দীপক সরকার যাকে পরিচালিত করত, যিনি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স আর রাজ্যের পুলিশ আর সিপিএম এর আর্মাদ বাহিনীকে নিয়ে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, অবিভক্ত পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া জেলাতে কার্যত জঙ্গলের রাজত্ব তৈরি করেছিলেন। সেই রকম একটা অত্যাচারী টেন্টেড, কত লাশ গায়েব করেছে, কত লোককে থার্ড ডিগ্রি টর্চার দিয়েছে। আমি 25 জন ছেলেকে লুকিয়ে রেখেছিলাম, এত অত্যাচার করেছে। ছেলেগুলোকে এখনো কেসে দিন জেলে খাটতে হয়। আমাকে 8 বার বাধা দিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায়। এইরকম একটা টেন্টেড অত্যাচারী জঙ্গল মহলে, যিনি ব্রিটিশের অত্যাচারকে হার মানিয়েছেন, সেই রকম একটা লোককে কলকাতা পুলিশের নগরপালের মতো জায়গায় আপনি বসিয়েছেন, আর বিনীত গোয়েলকে প্রাইজ পোস্টিং দিয়ে এসটিএফ এ বসিয়েছেন। এবং গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন বিনীত যেটা চেয়েছে সেটা দিব। দিস ইজ পানিশমেন্ট না সেটেলমেন্ট? ওদেরকে প্রাইজ পোস্টিং দেওয়া হয়েছে, কাউকে পানিশমেন্ট দেওয়া হয়নি। যদি কম্পালসারি ওয়েটিং এ পাঠাতো তাহলে বুঝতাম যে জুনিয়র ডাক্তারদের দাবি মুখ্যমন্ত্রী মেনেছেন, মুখ্যমন্ত্রী অনুতপ্ত। এই মুখ্যমন্ত্রীর মধ্যে কোনো অনুতপ্ত নেই। তিনি একদিকে মুখে জাস্টিসের কথা বলছেন, অন্যদিকে 21 জন লয়ারকে দিয়ে আজকে রাজ্য সরকারের লয়ার লাইভ স্ট্রিমিং বন্ধ করতে গেছিলেন। কি ভয় আপনার? পশ্চিমবাংলার মা বোনেরা দেখছে না? হাতে ব্যানার উই ওয়ান্ট জাস্টিস, আর দিল্লিতে 21 জন লয়ারকে দিয়ে সাপ্রেস জাস্টিস, চাপা দাও জাস্টিসকে। আপনি কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ভি সোলেমান নিশা কুমার সহ একাধিক আইপিএস, আইসি, এসিপি দের দল বেঁধে কাল পাঠিয়েছেন অভিজিৎ বাবুর গাড়িতে, অভিজিৎ মন্ডলের বাড়িতে, যাতে অভিজিৎ মন্ডল মুখ না খোলে, বাড়িতে যদি কিছু থেকে থাকে সেটাকে সরিয়ে দেওয়ার জন্য। তো শুনলেন দর্শক বন্ধুরা, রাজ্যের 21 জন লয়ার দিয়ে সুপ্রিম কোর্টে কেস লড়া থেকে শুরু করে, মানে কেসটাকে ডিফেন্স করা থেকে শুরু করে, পুলিশ কমিশনারেটের পরিবর্তন থেকে শুরু করে বিস্ফোরক কিছু বক্তব্য তিনি কিন্তু
প্রেস কনফারেন্স করে জনমানুষের সামনে প্রকাশ করেছেন। শুধু তাই নয়, বর্তমান সিপি বিনীত গোয়েল তাকে প্রাইজ পোস্টিং দেওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেছেন। হ্যাঁ, এটা তো ঠিক, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন প্রেসের সামনে দাঁড়িয়ে বিনীত যে পোস্টিংটা চাইছে তাকে সেটা দেওয়া হবে। এই ব্যাখ্যাটিকে শুভেন্দু অধিকারী কিভাবে প্রকাশ করেছেন, তার বক্তব্যটা কি ছিল, আশা করি আপনারা সকলেই শুনলেন। আর বর্তমান যিনি এখন কলকাতা কমিশনারেট অর্থাৎ সিপি হলেন, মনোজ কুমার ভার্মা, তার পূর্ব অতীত কি ছিল, তিনি কিভাবে পশ্চিম মেদিনীপুরের এবং বাঁকুড়া পুরুলিয়ার যে মাওবাদী সাইডটা থাকে বা আদিবাসী সাইডটা আছে সেই দিকে তিনি কিরমভাবে জঙ্গলরাজ চালাতেন, সেই নিয়েও তিনি কিছু বক্তব্য প্রকাশ করেছেন। তো এখন কলকাতার সিপি হয়ে যিনি এলেন, তার পূর্ব অতীত শুভেন্দু অধিকারী ব্যাখ্যা করলেন। তো এই নিয়ে যদি কোনো আপনাদের বক্তব্য থাকে বা আপনারা জিনিসটা কিভাবে দেখছেন, এই নিয়ে যদি আপনাদের কোনো ম্যাটার বা বক্তব্য থাকে, অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী নোটিফিকেশনের আপডেটটি পাওয়ার জন্য। ধন্যবাদ।